আসসালামু আলাইকুম। আজকে আমরা বিমের লোড এরিয়া ভাগ করব, কিভাবে ম্যানুয়ালি বিমের লোড এরিয়া ভাগ করতে হয় এবং ওয়াল লেন্থ, ফল স্ল্যাব এরিয়া এই বিষয়গুলো কনসিডার করতে হয়। তাহলে সর্বপ্রথম আমরা কি বিম লেআউটটা টেনে নিব। এরপর কি আমরা চারিদিকে যে স্ল্যাব আউটলাইন এটা ড্র করব পলিলাইন দিয়ে, যেন জয়েন্ট থাকে একটা আরেকটার সাথে। এখন আমরা করতেছি বিম কলাম আর বাহিরের এইটুকুকে আমরা আইসোলেট করতেছি। এই যে হয়ে গেছে। এখন আমরা কি করব, লোড এরিয়া ভাগ করব। তাহলে আমরা আলাদা একটা লেয়ার নিয়ে সি লাইন নিলাম এবং লেয়ার অন করে নিলাম। এইখানে গিয়ে আমরা কি করতেছি, কনস্ট্রাকশন লাইন এইচ ইন্টার আমরা প্রথমে এইটাতে ফেলতেছি, বিমের শেষ মাথাতে, কলামের শেষ মাথাতে না, বিমের শেষ মাথায়। এইখানে বিম কলাম দুইটাই শেষ মাথায় আছে, তাই শেষ মাথায় দিচ্ছি এইখানে। এখন এইটা আমরা 5 ইঞ্চি নিচের দিক মুভ করব, কারণ বিমের উইথ 10 ইঞ্চি। সব কয়টা মুভ হয়ে গেছে। এখন আবার সেম একইভাবে এক্সেল ইন্টার ভি ইন্টার ভার্টিক্যাল, তাহলে এই দিকে নিচ্ছি, এই দিকে এবং এই দিকে, এবং আমরা এইটাও এই দিকে নিচ্ছি এবং এইটাও এই দিকে। এই কয়টাও আমরা কি 5 ইঞ্চি মুভ করতেছি। আর বাহিরের লাইনটা ক্লিক করে আমরা ট্রিম করে নিচ্ছি। ইন্টার। আর এই লাইন তো অত দূর দরকার নাই, এইখানে ক্লিক দিলাম, দিয়ে আমরা এই দুই লাইনটা কেটে দেব। এই যে দেখুন, আমরা একদম বিমের সেন্টার টু সেন্টার আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। এখন আমরা একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি 5 ফিট, ট্যাপ 5 ফিট, আমরা কপি নিচ্ছি, প্রত্যেক জয়েন্টে দিয়ে দিব। এইখানে দিলাম, এইখানে দিলাম, এই পার ওই পার মিরর, যার কারণে আমরা এক পাশ করলেই হচ্ছে, দুই পাশ করার দরকার নাই। এইটাকে কপি নিয়ে আমরা এই জায়গাতে দিচ্ছি, আবার আমরা এই জায়গাতে দিচ্ছি, এই জায়গাতে দিচ্ছি, এই জয়েন্টে দিচ্ছি। এরপর আমরা এইটা কপি নিচ্ছি, এই পাশটা দিচ্ছি। এই পুরোটুকুই করা উচিত, আমরা পুরোটুকুই করি, তাহলে সুবিধা হবে আর কি। এই পাশ পুরোটুকুই করা লাগবে, যতই মিরর হোক মধ্যে একটু ঝামেলা ক্রিয়েট হতে পারে।
যার কারণে আমরা এটুকু অংশ করতেছি। এই লাইনটা আমরা এইখানে যেহেতু এই মধ্যে দরকার নাই, তাই আমরা এইখানে সিলেক্ট করে আমরা কেটে দিলাম। এখন আমরা এই লাইনগুলো এক্সটেন্ড করব, তাই এইখানে ট্রিমে ক্লিক দিয়ে শিফটে দিলেও এক্সটেন্ড হচ্ছে, শিফট চাপ দিয়ে রেখে আমরা এক্সটেন্ড করতেছি, এবং আবার যখন শিফট ছেড়ে দিচ্ছি তখন কি আবার আমরা ট্রিম করতে পারতেছি। যে একসাথে আমরা দুইটা কাজই করতেছি আর কি। আর এইখানে তো অলরেডি বর্ধিত হয়ে আছে, আমরা শুধু ট্রিম করে দিই। এখন আমরা লাইনগুলো এক্সটেন্ড করে দিব, শুধু কানেক্ট করে দিব, তাহলেই হয়ে যাবে। এই পাশটা আমি ডিলিট করতেছি, কারণ এই পাশ আমরা করতেছি না, বা আমরা করলেও করতে পারি, যে এইটার জন্য অবশ্য দরকার, এইটুকুর জন্য করার দরকার, আমরা করতেছি না, আমরা জাস্ট বোঝানো গেলেই হলো আর কি, যে একইভাবে আমরা করব। তাহলে এইখানে কি হবে, এইখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে, এইখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা লাইন টানছি। আমরা যদি একটু দেখি, এইখানে আমরা অ্যাঙ্গেলটা দেখি, এইটা কত, 90 ডিগ্রি, আর এইটা কত, এইটা 45, এবং এই পাশটা কত, 45, এই পাশটাও কত, 45, তাই না? 90 ডিগ্রির জন্য এই লাইনটা, 90 ডিগ্রির জন্য এই লাইনটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা টানতেছি। কিন্তু লাইনটা যদি 100 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তাহলে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে টানবো, 50 ডিগ্রি। এখন এইটা কত, 180 ডিগ্রি, তাই এইখানে যে আমরা লাইন টানবো এইটা কি 90 ডিগ্রি লাইনে, তাই না? এইটা 180 ডিগ্রি, তাই এইটা আমরা সোজা এক্সটেন্ড করব 90 ডিগ্রি লাইনে, তার মানে যা আছে তার অর্ধেক আমরা এক্সটেন্ড করতেছি। আমরা এখানে সিলেক্ট করলে খুব সহজে এক্সটেন্ড করতে পারবো। এই এখন এইসব আমরা সহজে বুঝতেছি যে এই বিম এই পুরোটুকু লোড নেবে, আবার এই বিম এই পুরোটুকু লোড নেবে, এই বিম কি নেবে, এই বিম এইটুকু লোড নেবে, কিন্তু এই বিম কতটুকু লোড নেবে, তাই না? তাহলে এইটা বের করার জন্য আমাদের কি করতে হচ্ছে, আলাদাভাবে লাইন টানতে হচ্ছে, আর সেটা কি এইভাবে যাচ্ছে, এবং এইভাবে গিয়ে এই বিমের অর্ধেক লোডটা এই বিমটা নেবে। তাহলে এটা আমরা যদি একটু পলি লাইন টানি, এই অর্ধেক নিলাম, অর্ধেক, অর্ধেক, তাহলে কি এই বিম এই পুরোটুকুর অংশ সে লোড ক্যারি করতে পারতেছে বা ক্যারি করা লাগতেছে তার। তাহলে এই বিমটা ডিজাইন হবে কি এইটুকু লোড এরিয়ার জন্য, এবং প্লাস এই বিমের যে হাইট, অর্থাৎ এর মধ্যে যা যা পড়ে সবকিছু এই বিমে কনসিডার করে আমরা এই বিমটা ডিজাইন করব। আর এই জিনিসগুলো কি আমরা এইভাবে কানেক্ট করে এদিকেও কি আমরা লোড এরিয়া দেখতে পাবো। তাহলে আমরা একটু লেয়ার আইসোলেট করি, আমরা এই বাহিরের অংশগুলো আমরা একটু কেটে দিই আমাদের সুবিধার জন্য। এখন আমরা এই বিম কতটুকু লোড নিচ্ছে, বাহিরের টুকু, এই যে আমরা সহজে বাম ক্লিক দিলেই আমরা কিন্তু লোডটা দেখতে পাচ্ছি। এই যে 106.59, এইখানে কত 121.48, এইখানে কত
23.61 আমরা লেয়ার আনআইসোলেট করি। আমরা যদি ধাপে ধাপে করি, আমরা প্রথমে কলাম বিম আর এই বাইরের পলিলাইন এই কয়েকটা আইসোলেট করলাম। এই এখন আপনি দেখতে পাচ্ছেন। আবার যদি শুধু এইটা আমরা করি, তখন আরেকবার ক্লিক দিচ্ছি, দিয়ে আমরা কি এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এইটুকু দেখব, তাই এইটুকু ফেরত আসতেছি। আর সব যদি একবার আনতে চাই, তাহলে এটা লেয়ার সব অন করতেছি আমরা এইটা ক্লিক দিয়ে। তাহলে এইভাবে কি আমরা বিমের লোড এরিয়া দেখব। যদিও এইটা দেখা গেছে যারা আমাদের এক্সেল শিটে কাজ করেন, এই লোড এরিয়াটা অটোমেটিক আমাদের শিটটা প্রোভাইড করে থাকে। শুধু দুই দিকের বিমের লেন্থ দিয়ে দিলেই এই লোড এরিয়াটা অটোমেটিক অ্যাড হয়ে যায়। তারপর আমরা আরো কয়েকটা প্রবলেম দেখি। এই যে বিমের লোড এরিয়া ভাগ করার বিভিন্ন প্রবলেম দেখেন। এইখানে কি এইভাবে গেছে, এই বিমটা কতটুকু লোড নিচ্ছে এইভাবে, তাই না? এর মধ্যে আবার ভয়েড আছে, তাই ওই ভয়েডটুকু বাদ দিতে হচ্ছে। অর্থাৎ প্ল্যানে নিয়ে আমরা দেখব এর মধ্যে কতটুকু কি পড়তেছে, আমরা সেটুকুর জন্য কি ডিজাইন করব। এছাড়া এখানে মনে হয় আরো কয়েকটা প্রবলেম করা আছে। এই যে বিমের লোড এরিয়া বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন শেপের হতে পারে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ।